নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বর্তমানে চলছে। গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, যেখানে তোমরা মাধ্যমিক এবং 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারছো। পুরোপুরি সরকারি চাকরিতে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি দেখে অবশ্যই যে পদের জন্য যোগ্য প্রার্থী হবে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, যেখানে আবেদন চলবে 17 মে পর্যন্ত। এই তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনা করব। কি করে অ্যাপ্লাই করবে এবং কোন পদে কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে, বয়স কত থাকতে হবে এবং কোন পদে কি পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানাবো। এবং অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হবে সেটাও আমি তোমাদের ভিডিওতে জানাবো। তো ভিডিওটি দেখতে থাকো। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। প্রথমে দেখে নিচ্ছি গ্রুপ ডি যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। প্রথম যে পদ কর্মবন্ধু পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 1-এর বেতন, যেখানে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন তোমরা পাবে গ্রুপ ডি পদে। এছাড়াও আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, যেমন গ্রুপ ডির নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে। নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে লেভেল 1-এর বেতন, যেখানে 17 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, যেমন অর্ডারলি পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে সেম বেতন 17 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন রয়েছে। গ্রুপ ডি যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটারই বেতন সেম রয়েছে। এছাড়াও রয়েছে প্রসেস সার্ভার পদে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পদ, যেখানে লেভেল 5-এর বেতন 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত বেতন আছে গ্রুপ সি পদে। এছাড়াও লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট এটি, যেখানে লেভেল 1-এর বেতন, যেখানে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন রয়েছে। এছাড়াও ইংলিশ স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে গ্রুপ বি পদ। এই পদে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত বেতন তোমরা পাবে। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এবং জানিয়ে রাখি, প্রথমেই প্রত্যেকটা পদের ক্ষেত্রেই আলাদা আলাদা পরীক্ষা দিতে হবে। অবশ্যই আমি তোমাদের জানাবো কোন কোন পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে কোন পদের ক্ষেত্রে। এই মুহূর্তে দেখে নিচ্ছে আবেদন করার জন্য বয়স তোমাদের কত থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 40-এর মধ্যে প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40-এর মধ্যে থাকতে হচ্ছে 1/1/2024 তারিখ হিসাবে। এই তারিখের মধ্যে যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য প্রার্থী হবে। পাশাপাশি SC/ST 5 বছর এবং OBC 3 বছরের জন্য ছাড় পাবে। 1/1/2024 তারিখ হিসাবে 18 থেকে 40-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পদে কি কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে। অবশ্যই ভালো করে দেখে নেবে, যে পদের জন্য যোগ্য প্রার্থী হবে সেই পদে অ্যাপ্লাই করতে পারো। প্রথমে যে পদগুলো দেখব, গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করার জন্য কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে। গ্রুপ ডি কর্মবন্ধু পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যোগ্যতা থাকতে হচ্ছে শুধুমাত্র 8 পাস। যে কোনো স্কুল থেকে শুধুমাত্র 8 পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র 8 পাস থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং কর্মবন্ধু পদের ক্ষেত্রে তোমাদের অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে, তবেই তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে। শুধুমাত্র 8 পাস হলেই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পদ। এই পদে জানিয়ে রাখি, এখানে শুধুমাত্র মেল প্রার্থীরাই অ্যাপ্লাই করতে পারছে, ফিমেলদের কোনো ভ্যাকেন্সিস কিন্তু নেই নাইট গার্ড পদের ক্ষেত্রে। এই পদে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হচ্ছে 8 পাস। ক্লাস 8 পাস হলেই তোমরা নাইট গার্ড পদে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র মেল প্রার্থীরাই এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে, বাকি প্রত্যেকটা পদেই মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এরপরের যে পদ গ্রুপ ডি পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে, এই পদেও সেম তোমাদের 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারো। 8 পাস হলেই অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে উল্লেখ করা আছে বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, না থাকলেও অ্যাপ্লাই করতে পারো। যাদের বেসিক কম্পিউটার নলেজ আছে তারা কিন্তু এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে, যাদের নেই তারাও কিন্তু এই পদে অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরের যে পদ প্রসেস সার্ভার পদে নিয়োগ করা হচ্ছে, এই পদেও সেম 8 পাস থাকতে হচ্ছে। যে কোনো স্কুল থেকে 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারো এবং বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। যদি থাকে সেক্ষেত্রে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে, না থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এরপরের পদগুলো দেখে নিচ্ছি। এরপরের যে পদ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ LDC পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস। যে কোনো শাখার থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তবে মাধ্যমিকের পাশাপাশি তোমাদের থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট। যাদের তোমাদের মাধ্যমিক পাস করা আছে এবং কম্পিউটার সার্টিফিকেট আছে, অবশ্যই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আরও একটি গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে, সেটাও আমরা দেখে নিচ্ছি। এরপরের যে পদ সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, পাশাপাশি কম্পিউটার নলেজ এবং স্টেনো স্কিল তোমাদের জানতে হবে, তবে তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পদের ক্ষেত্রে কি কি পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে।
কোন কোন পদে কি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এবং কোন পদে অ্যাপ্লাই করার জন্য কত ফি তোমাদের দিতে হচ্ছে সেটাও আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। তো রিকোয়েস্ট করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পরে যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। কর্মবন্ধু পদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস আছে, এখানে তোমাদের কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। শুধুমাত্র ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হচ্ছে। 30 নম্বরে একটা ইন্টারভিউ হবে, সেই বেসিসে এখানে নিয়োগ করা হচ্ছে। কর্মবন্ধু পদের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, একটি ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হবে, যেখানে 30 নম্বরে একটা ইন্টারভিউ থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরের পদগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি। এরপরের যে পদ সেটা হচ্ছে গ্রুপ ডি নাইট গার্ড। এই পদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস উল্লেখ করা আছে, প্রথমে থাকবে একটা রিটেন টেস্ট, যেখানে 50টি প্রশ্নের 50 নম্বরের পরীক্ষা থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। এই পরীক্ষায় ইংলিশ, জেনারেল নলেজ এবং সিম্পল এরিথমেটিক এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হবে, যেখানে 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাবে। প্রথমে এই পরীক্ষা থাকবে, তারপরে একটা ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হবে, যেখানে 15 নম্বর থাকবে। প্রথমে লিখিত পরীক্ষা 50 নম্বরে, তারপরে 15 নম্বরের ইন্টারভিউ। এই বেসিসে নিয়োগ করা হচ্ছে নাইট গার্ড পদের ক্ষেত্রে। এরপরে যে পদ গ্রুপ ডি, এই পদেও সেম রয়েছে, 50 নম্বরে একটা পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রশ্নের মানে 1 করে থাকবে। 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাবে, যেখানে এই পরীক্ষার যে বিষয়বস্তুগুলো থাকবে সিম্পল এরিথমেটিক, জেনারেল নলেজ এবং ইংলিশ, এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হবে। তারপরে একটা ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হচ্ছে। এরপরে যে পদ প্রসেস সার্ভার পদে নিয়োগ করা হচ্ছে, এই পদের যে সিলেকশন প্রসেস, প্রথমেই 100 নম্বরে একটা পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রশ্নের মানে 1 করে থাকবে এবং এরিথমেটিক, ইংলিশ, জেনারেল নলেজ এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হবে। প্রত্যেকটা বিষয় থেকে 20 নম্বর করে প্রশ্ন থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। 1 ঘন্টার জন্য পরীক্ষা হচ্ছে, 1 ঘন্টা তোমরা সময় পাচ্ছ পরীক্ষার জন্য। 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাবে। MCQ টাইপের পরীক্ষা হবে এবং জানিয়ে রাখি এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। একটি ভুল উত্তরের জন্য একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। তারপরে 30 নম্বরে একটা ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরের পদগুলো দেখে নিচ্ছি। এরপরে যে পদ LDC পদ, এই পদে যে সিলেকশন প্রসেস, যেখানে 2টি টেজে নিয়োগ করা হচ্ছে। প্রথম যে টেস্ট থাকছে, সেখানে 100 নম্বরের একটি পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। ইংলিশ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং এরিথমেটিক থেকে তোমাদের প্রশ্ন থাকবে এবং এই পরীক্ষার জন্য সময় পাবে 1.5 ঘন্টা। তারপরে থাকবে টেস্ট 2, যেখানে সেকশন A এবং B দুটি ভাগে ভাগ করা হয়েছে। সেকশন এতে থাকবে 50 নম্বর ইংলিশে, তারপরে সেকশন বিতে থাকবে মাতৃভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে, সেখানে 50 নম্বর থাকবে এবং সর্বশেষ এবং তারপরে থাকবে ইন্টারভিউ প্লাস কম্পিউটার টেস্ট, যেখানে 30 নম্বর থাকবে। এই বেসিসে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মানের পোস্ট, চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই তোমাদের কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এরপরের পদটা দেখে নিচ্ছি, গ্রুপ বি পদ যেটা রয়েছে। এই পদে যেটা সিলেকশন প্রসেস উল্লেখ করা আছে, এখানে 3টি পেপারের পরীক্ষা হবে। 100 নম্বর করে 3টি পেপারের পরীক্ষা হবে। প্রত্যেকটা পেপারে 100 করে থাকবে এবং তারপরে ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। এই মুহূর্তে দেখে নিচ্ছি কত ভ্যাকেন্সিজ আছে এবং কি করে অ্যাপ্লাই করবে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হবে, ক্যাটাগরি ওয়াইজ বা কোন পোস্টে কত ফি দিতে হবে, সেটাও আমি তোমাদের এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। যেখানে মোট 37টি পদে নিয়োগ করা হচ্ছে, 37টি মোট শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ বি পদে 2টি এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 13টি এবং প্রসেস সার্ভার পদে 2টি, অর্ডারলি বা পিওন পদে যেখানে 17টি টোটাল শূন্য পদ, নাইট গার্ডে 2টি এবং কর্মবন্ধু পদে 1টি মাত্র শূন্য পদ আছে, যেখানে টোটাল 37টি পদে নিয়োগ করা হচ্ছে। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। বর্তমানে আবেদন চলছে। আবেদন করার জন্য গ্রুপ বি পদে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 800 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। যারা জেনারেল ওবিসি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 800 টাকা গ্রুপ বি পদে অ্যাপ্লাই করার জন্য। SC ST হলে 600 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে গ্রুপ বি পদে অ্যাপ্লাই করার জন্য এবং পাশাপাশি যারা PWD প্রার্থী তাদের ক্ষেত্রে 320 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে এবং LDC পদে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল তাদের ক্ষেত্রে 700 টাকা, SC ST হলে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে এবং যারা PWD প্রার্থী তাদের ক্ষেত্রে 280 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে। প্রসেস সার্ভার পদে অ্যাপ্লাই করার জন্য সেম রয়েছে। যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী 700 এবং SC ST হলে 500 এবং PWD হলে 280 টাকা। পাশাপাশি গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 400 টাকা
এসসি এসটি প্রার্থী হলো সেম 400 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে এবং পিডাব্লিউডি হলে 160 টাকাতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো আশা করি তোমরা বুঝতে পারলে এবং জানিয়ে রেখে এই নিয়োগটি রাজ্যের কালিম্পং ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে। কালিম্পং ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে, তবে এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলার থেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি চাকরিতে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। বর্তমানে আবেদন চলছে। আবেদন করার জন্য www.kalimpongcourt.recruitment2024.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। বর্তমানে অ্যাপ্লাই চলছে, চাইলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই চলবে 17 মে পর্যন্ত। এই তারিখের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদন করতে যদি কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যে পদের জন্য যোগ্য প্রার্থী সেই পদে তোমরা অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি চাকরিতে এই রাজ্যেই কালিম্পং ডিস্ট্রিক্টে তোমাদের পোস্টিং হবে। পুরোপুরি স্থায়ীভাবে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে এলিজিবল এবং প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের সমস্ত চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।